পানি এমন একটা জিনিস, পানিকে আপনি যে পাত্রে রাখবেন সেই আকারই কিন্তু ধারণ করবে। একটা মেয়েও কিন্তু ঠিক সেই পানির মতো, আপনি তাকে যে স্থানে রাখবেন, যেভাবে তৈরি করবেন সে সেভাবেই গড়ে উঠবে। এই যে দেখেন, সবাই বলে যে শহরের মেয়েরা নাকি কোনো কাজই পারে না, কিন্তু গ্রামের মেয়েরা সব দিক থেকে পারফেক্ট। কিন্তু কথা হলো, আমি তো গ্রামে গিয়েও দেখেছি অনেক মেয়ে কোনো কাজই জানে না, তারা ঘর থেকেই বের হয় না। আবার শহরের অনেক মেয়েকেও দেখছি তারা এক বাবার এক মেয়ে হওয়া সত্ত্বেও তারা যে পরিমাণ কাজ পারে তা একটা গ্রামের মেয়েও পারে না। আসলে কাজ কখন গ্রাম শহর দেখে হয় না, আপনার বাবা মা আপনাকে যে শিক্ষাটা দিবে, আপনাকে যেভাবে তৈরি করবে, আপনি সেভাবেই নিজেকে মানিয়ে গড়িয়ে তুলতে পারবেন। সবার কথা বাদ দিলাম, আমি আমার নিজের কথাই বলি। দেখেন, আমি কিন্তু প্রচন্ড অলস প্রকৃতির একটা মেয়ে। আমার বাবা মাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কি করে, তাদের একটাই প্রশ্নর উত্তর থাকবে যে আমার মেয়ে সারাদিন খায় আর ঘুমায়। কিন্তু হ্যাঁ, আমার নিজের একটা গুণ আছে, এটা আমি সবসময় স্বীকার করি। আমি যখন কোথাও কোনো কিছু এলোমেলো দেখি তখন আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমি মনে করি আমার লাইফের সবচেয়ে বিরক্তিকর কাজ হলো রান্না করা। রান্না বাদে আপনি যে কোনো কাজ আমাকে দেন, আমি সব কাজ হাসি মুখে করে উঠবো, কোনো সমস্যা নেই। তো গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি আমাদের বাড়িতে গিয়েছি। তো বাড়িতে যাওয়ার পরে বাড়িটা অনেকদিন আটকা থাকার কারণে আশেপাশটা অনেক অপরিষ্কার হয়েছিল। দেন পানি খেতে গিয়ে দেখি জগটাও ভালোভাবে পরিষ্কার করা নেই, তাই আমি প্রথমত গিয়ে জগটা আগে পরিষ্কার করে পানি খেয়ে ঝাড় দিতে নেমে গিয়েছি। কি আমাকে দেখে একেবারে গ্রাম্য মেয়েদের মতো মনে হচ্ছে না বলেন? আসলে যে কোনো জায়গায় যেয়ে নিজেকে মানিয়ে নেওয়ার মতো আনন্দ অন্য কোনো কিছুতেই কিন্তু নেই। আমি যখন যেখানে যাই, যে পরিবেশে যাই, সেখানে সবসময় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সবসময় হয়তো সব জায়গায় নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি না, বাট অলওয়েজ চেষ্টা করতেই থাকি। তো এই যে ঝাড়ু হাতে যার সাথে আমাকে ঝগড়া করতে দেখছেন, সে হলো আমার শ্রদ্ধেয় দাদা। আমার যে নিজের দাদা, সে মারা গেছে অনেক আগেই। তাকে আমার আব্বু দেখছে, সেটা আমার আব্বুরও মনে নেই। আর আমার দাদারা হলো মোট 5 ভাই, তো তারা 4 ভাই মারা গিয়েছে, আর সব থেকে যে ছোট ভাই বেঁচে আছে ইনিই হলো তিনি। দাদার ভালোবাসা যে কি জিনিস শুধুমাত্র এই দাদার কাছ থেকেই আমি পেয়েছি জন্মের পরে। আর তার সাথে আমার সম্পর্কটা হলো খুনসুটির, যখনই দেখা হয় কিছু না কিছু নিয়ে যুদ্ধ লেগেই থাকে। তো এতদিন পর বাড়িতে গিয়ে সবার সাথে এত এনজয় করতে পেরে, এতটুকু কাজ করতে পেরে আসলেই আমি অনেক খুশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সামনের ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করব আমার বাড়ির আশেপাশ নিয়ে, আমাদের ঘর নিয়ে। তো সেই ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে এই গ্রাম্য সাজে আশা করি দেখে আপনারা নিজেরাই অনেক চমকে গিয়েছে। আসলে মাঝে মধ্যে চমকাতে কিন্তু সবাইকেই ভালো লাগে, কিন্তু এরকম ঝাড়ু দিতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি গ্রামের বাড়িতে গেলেই আগে ঝাড়ু নিয়ে নেমে পড়ি ঝাড়ু দিতে। তো যাই হোক, ঝাড়ু দিতে দিতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।